ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 16.1। 16.1-এ আজকে আমি তোমাদের করাবো, দেখো 8 নম্বর দাগ এবং 9 নম্বর দাগের যে প্রশ্ন আছে সেই বিষয়ের উত্তর। তো এই দুটি অঙ্ক আমি খুব সহজ করে ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, এর আগের ভিডিওতে কিন্তু আমি 7 নম্বর দাগ পর্যন্ত করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবে, বা এই ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানেও লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখে নাও এখানে কি অঙ্ক আছে। এখানে আছে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। ঠিক আছে, তো প্রথমেই আমরা করব 8 নম্বর দাগের প্রশ্নটি। তো দেখো কি বলছে, ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ একটি বিন্দু ও প্রমাণ করি যে কোণ বিওসি গ্রেটার দেন, মানে বড় বিওসিটা কার থেকে, কোণ বিএসি এর থেকে। তো দেখো প্রশ্নটা তোমরা দেখে নিয়েছো, প্রশ্নটা কিন্তু আমি দেখো এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের প্রমাণ করতে হবে। যে কোনো প্রমাণ বিষয়ক প্রশ্ন বা উপপাদ্য যখন আমরা করে থাকি তখন মোট 4টি ধাপে কিন্তু আমরা করি। তোমরা সে ধাপগুলো নিশ্চয়ই জানো, এর আগে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সে কথা আমি বলেছি। সেগুলো কি বলতো? 1 নম্বর হচ্ছে প্রদত্ত, 2 নম্বর প্রামাণ্য, 3 নম্বর অঙ্কন এবং 4 নম্বর হচ্ছে প্রমাণ। তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে অঙ্কন থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে থাকে না। তার মধ্যে একটা বিষয় যেটা জানা, সেটা হচ্ছে প্রদত্ত এবং প্রামাণ্য, এই দুটো বিষয় কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে। ঠিক আছে, তো আমাদের এই যে প্রশ্ন দেওয়া আছে এখানে কিন্তু আমাদের নির্বাচন করতে হবে কোথা থেকে কোন পর্যন্ত প্রদত্ত এবং কোন অংশটা প্রামাণ্য। ভালো করে খেয়াল করো, বলছে ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ একটি বিন্দু ও প্রমাণ করি যে, তাহলে প্রমাণ করি যে এর আগে পর্যন্ত অংশটা, দেখো আমি অন্য কালি দিয়ে দেখাই, আগে পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে প্রদত্ত। এই অনুযায়ী আমরা একটা ছবি আঁকবো। তারপরে কি অংশ, প্রমাণ করি যে, তাহলে প্রমাণ করি যে এখান থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে প্রামাণ্য, যেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে কি করব, প্রথম অংশ অনুযায়ী একটা ছবি এঁকে নেব। দেখো আমি কিন্তু পেন দিয়ে আঁকছি যাতে করে ভিডিওতে পরিষ্কার দেখা যায়। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, কি বলছে, এবিসি একটি ত্রিভুজ এবিসি এর, তাহলে ত্রিভুজ একটা আঁকবো যার অন্তঃস্থ একটি বিন্দু হচ্ছে ও। তাহলে এরকম করে একটা ত্রিভুজ তোমরা এঁকে নেবে। ঠিক আছে, একটা ত্রিভুজ আঁকলাম যার অন্তঃস্থ বিন্দু, ধরো এইটা হচ্ছে অন্তঃস্থ বিন্দু, যার নাম দিলাম কি ও। এই অনুযায়ী, আচ্ছা এবিসি একটি ত্রিভুজ তাই না, তাহলে এ বি আর সি নাম দিলাম, আর একটি বিন্দু কি অন্তঃস্থ বিন্দু ও, সেটাও আমি কিন্তু এখানে এঁকে নিলাম। তাহলে এই অনুযায়ী কি করব বলো, আমরা প্রদত্তটা লিখে ফেলবো। তাহলে পয়েন্ট করব প্রদত্ত বলে। প্রদত্ত মানে কি, প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। তো দেখো যেটা দেওয়া আছে মানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই আমরা কিন্তু দেখে দেখে লিখে দেবো। সেই অনুযায়ী তো আমরা ছবিটা এঁকেছি তাই না। তাহলে যেটা দেওয়া আছে দেখো দেখে দেখে লিখছি, ত্রিভুজ এ বি সি এর অন্তঃস্থ একটি বিন্দু হলো ও। ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত। এবারে আমরা কি করব বলো, প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ করি যে এর পরের অংশটা আমরা লিখে ফেলবো। তাহলে পয়েন্ট করব প্রামাণ্য। প্রামাণ্য মানে কি, প্রামাণ্য মানে হচ্ছে যেটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, প্রশ্নেই পরিষ্কার লেখা আছে, দেখো প্রমাণ করি যে যে কোন বিওসি, তাহলে বিওসি তো আমাদের আগে আঁকতে হবে। সেই বিওসি কোনটা কই, দেখো বি ও সি, তাই না। তাহলে বি আর ও যুক্ত করে দেব, যেহেতু প্রমাণ করতে হবে এটাই, আর ও এবং সি কিন্তু আমরা যুক্ত করে দেব, তবেই তো আমরা কোন বিওসি পাবো তাই না। দেখো কোন বিওসি, এবার পাচ্ছি কোন বিওসি। তাহলে লিখছি দেখো, কোন বিওসি এটা গ্রেটার দেন, মানে বড়, প্রমাণ করতে হবে কার থেকে, কোন বিএসি থেকে। দেখো কই সে কোন বিএসি, বিএসি, তাহলে লিখছি বিএসি। তাহলে বিওসি অর্থাৎ এই কোণটা
কার থেকে বেশি প্রমাণ করতে হবে? এই ওপরের কোণের থেকে বড় প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এবারে না এখানে অঙ্কন পার্ট আছে, দেখো সেই জন্য আমরা এখানে কি করব, অঙ্কন পয়েন্টটা করে নেব। এবারে তোমরা যদি প্রশ্ন হয় যে অঙ্কনটা কেন করছি, কারণ অঙ্কন আমাদের কি জন্য করি না, প্রমাণ করার স্বার্থে। বুঝতে পেরেছো? প্রমাণ করার জন্য কিন্তু আমাদের অঙ্কন প্রয়োজন হয়। তাহলে আমরা কি করছি দেখো, বিও কে ডি পর্যন্ত আমরা বাড়িয়ে দেব। দেখো বিও কে আমরা ডি পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি একটু ডট ডট দিলাম কারণ বাড়ানো অংশটা যাতে তোমাদের আলাদা করে বুঝতে পারো। ঠিক আছে, তো আমি এখানটায় নাম দিলাম ডি। তাহলে কি করলাম বলো তো, বিও বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম, যেটা কোন বিন্দুতে ছেদ করে, যেটা এসি কে ডি বিন্দুতে ছেদ করে, সেটাই লিখছি। দেখো বিও কে ডি পর্যন্ত বাড়ালাম। দেখো যেটা তুমি করবে ছবিতে সেটাই নিজের ভাষায় লিখবে, আর কিছু ব্যাপার নেই। বিও কে ডি পর্যন্ত বাড়ালাম, ঠিক আছে, যেটা কি করছে, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এসি বাহুকে ডি বিন্দুতে, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। এবার আমরা করব কি বলো, এবার আমরা করব প্রমাণ। তাহলে প্রমাণ পয়েন্টটা করে নিতে হবে, প্রমাণ। ঠিক আছে, দেখো এখানে কটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা জিনিস খেয়াল করো তো, এই যে আমি যেহেতু বিও বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কি ত্রিভুজ বলো তো, ডি ও সি। এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ডিওসি ত্রিভুজটা খেয়াল করো তো, আমি মূল ছবি থেকে আমি একটা ছবি এঁকে বের করে নিচ্ছি। দেখো তাহলে তোমাদের বুঝতে না সুবিধে হবে। দেখো যদি এই ত্রিভুজটাকে এইভাবে আঁকি, দেখো তাহলে এইটা হচ্ছে ডি, এটা হচ্ছে ও, এটা বি। দেখো এই বিটা এই বি আঁকলাম, এই সিটা এখানে আঁকলাম। ঠিক আছে, উপরের তাহলে এই যে বিষয়টা কিন্তু আঁকলাম না, বুঝতে পেরেছো? এই যে নিচের অংশটুকু আঁকলাম। তাহলে কি হলো বলো তো, এখানে একটা জিনিস খেয়াল করো। আচ্ছা এই অংশটা যদি নাও আঁকতাম তাহলে কিন্তু অসুবিধে ছিল না, ধরো এই অংশটাও নেই, তাহলে কি হচ্ছে দেখো, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ ডি ও সি, এই যে ত্রিভুজটা দেখো ভালো করে, এই যে আমি বেশি করে মোটা করে করছি, ডি ও সি, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা বলো তো। দেখো ডিও বাহুকে এই যে বি পর্যন্ত বাড়ানো আছে ধরো, তাহলে বহিস্থ কোণ কোনটা? দেখো আমি অন্য কালি দিয়ে যদি দেখাই, এই যে হচ্ছে বহিস্থ কোণ, তাই না? বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণ দুটো বলো, এই কোণটা আর এই কোণটা, তাই না? তাহলে এই দুটো কোণের যোগফলের সমান কোন কোণ? এই কোণ, তাই তো? তাহলে অবশ্যই যেহেতু এই যে ও কোণ, কোণ ও সমান কোণ ডি, ডি যোগ কোণ সি। দেখো এই যে ও কোণটা কার থেকে কার সঙ্গে সমান? এই ডি কোণের সঙ্গে। আর সি কোণ যদি আমরা যোগ করি, দুটোর যোগফলের সমান হচ্ছে কোণ ও। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি না যে কোণ ও গ্রেটার দেন, মানে দুটো যোগ যদি করে আমরা ও পাই, তাহলে ও যে কোনো একটা কোণের থেকে বড় হবে না? তাহলে কোণ ও গ্রেটার দেন কোণ ডি লিখতে পারি, আবার কোণ ও গ্রেটার দেন কোণ সি লিখতে পারি। বুঝতে পেরেছো? যেহেতু এই দুটো যোগ করে আমরা কোণ ও পাই, সমান পাই, তাহলে কোণ ও যে কোনো একটা কোণের থেকে তো অবশ্যই বড়, কারণ এই দুটো যোগ করে তবে কোণ ও পাচ্ছিলাম, তাই না? বুঝতে পেরেছো? তাহলে যে কোনো একটাকে যদি আমরা ওর সঙ্গে সম্পর্ক তৈরি করি, তাহলে কোণ ও কিন্তু অবশ্যই ডি এর থেকে বড় হবে, আবার সি এর থেকেও বড় হবে, তাই না? তাহলে মূল ছবিতে একটু খেয়াল করো, এই যে সেই কোণ ও, আমাদের প্রয়োজন না এই ডি কোণটার সঙ্গে সম্পর্ক তৈরি করা। তাহলে এই কোণ ওটাকে আমরা লিখতে পারি কোণ, এই যে ডি দেখতে পাচ্ছ, এই যে ডি, তাহলে কোণ ডি এর থেকে বড় কোণ ও, কারণ এই কোণ হচ্ছে বহিস্থ কোণ কোন ত্রিভুজের, ডি ও সি ত্রিভুজের। তাহলে ডি ও সি ত্রিভুজের বহিঃকোণ যেহেতু কোণ ও, তাহলে এই কোণটা বিপরীত দুটো কোণ অর্থাৎ কোণ ডি এবং কোণ সি এর যোগের সমান। যেহেতু যোগফলের সমান, তার মানে আমরা বলতে পারি কোণ ও
ডি এর থেকেও বড়, সি এর থেকেও বড়। যেহেতু আমাদের প্রয়োজন কোন ডিটাকে, কেন প্রয়োজন পরে বুঝতে পারবে, তাহলে ওই জন্য কোন ডির থেকে কিন্তু কোন ওটাকে আমরা বড় দেখাবো। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা লিখবো, দেখো ত্রিভুজ, যেটা আমি এখানে বোঝালাম সেটাই লিখছি। কোন ত্রিভুজটা? ডিওসি। ডিওসি এর বহিস্থ কোণ, দেখো লিখছি বহিস্থ কোণ। কি কোণ বলো? বহিস্থ কোণ বিওসি। বিওসি এটা গ্রেটার দেন, গ্রেটার দেন কোনটার সঙ্গে বলবো? এটা ডি কোনটার সঙ্গে থেকে, কারণ এই দুটোর যোগফলের সমান আমি এটা যদি হয় তাহলে ও কোনটা ডি এর থেকে বড়, যেটা আমি এই মাত্র বোঝালাম। তাহলে কোন বিওসি কার থেকে বড়? কোন সিডিও বা ও ডিসি। তাহলে কোন ও ডিসি। বুঝতে পেরেছ? কারণটা কি বলতো? কারণটা তোমরা এর আগে উপপাদ্যে করেছো। দেখো আমি দেখাচ্ছি। দেখো 145 নম্বর পেজে যে 7 নম্বর উপপাদ্য আছে, সেখানে কি আছে? ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান, তাই না? তাহলে সেই কারণেই আমরা এটা লিখতে পেরেছি। সেই জন্য এই বিষয়টা লিখে দিতে হবে যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান, সমষ্টির বা যোগফলের, যা খুশি লেখা যায়, সমষ্টির সমান। এই কারণের জন্য কিন্তু আমরা বিওসি কে, ও কোণটাকে ডি থেকে বড় এখানে দেখিয়েছি। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে এইবারে অন্য একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো বিষয়টা। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে আমি এই ছবিটা আবার দেখো কেটে নিচে পাশে কিন্তু আবার কেটে বের করছি। দেখো ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো ত্রিভুজটা যদি এইভাবে আঁকি, ভালো করে খেয়াল করো তো। এইটা হচ্ছে এ, এই দেখো বিটা এখানে নাম দিলাম বি, এইটা হচ্ছে ডি, আর এইটা হচ্ছে সি। কি আঁকলাম না? এই দিকের বিষয়গুলো কিন্তু আর আঁকলাম না, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, কোন এ বি ডি, এই যে ডি কোণটা কি? এই যে এ বি ডি ত্রিভুজের বহিঃ কোণ না, বাইরের দিকের কোণ না? তাহলে এই যে ডি কোণটা অবশ্যই এই এ কোণ আর বি কোণের যোগফলের সমান হবে, কারণ আমরা এইমাত্র দেখেছি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টির সমান হয়। আমরা লিখেওছি এখানে ব্যাখ্যা হিসেবে, তাই না? তাহলে যেহেতু ভেতরের দুটো কোণের যোগফল ডি এর সমান, তাহলে অবশ্যই বলতে পারি এক একটা যখন কোণ আমরা বলবো তার থেকে ডি কোণটা বড়। ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুটো কোণের যোগফল হচ্ছে ডি কোণের সমান। তাহলে আমরা যখন এক একটা কোণ ধরবো, অর্থাৎ এ কোণের থেকে ডি বড় হবে, তাহলে কারণ দুটো যোগ করে তবে আমরা ডি পাই, তাহলে এ কোণের থেকে ডি বড় হবে। অথবা যদি বি কোণ ধরি, বি কোণের থেকে ডি বড় হবে, তাই তো? যেহেতু আমাদের এ কোণটা প্রয়োজন, কারণ আমাদের প্রমাণ করতে হবে, দেখো এই এ কোণের থেকে বি কোণটা, এই ও কোণটা বড়। দেখো এ কোণের থেকে ও কোণ বড় আমাদের প্রমাণ করতে হবে, তাই না? যেহেতু আমাদের এ কোণটা প্রয়োজন, সেই জন্য এ কোণটা নিয়েই কিন্তু আমরা কাজ করব। বুঝতে পেরেছো? তাহলে একই রকম ভাবে আমরা লিখতে পারি ত্রিভুজ, কোন ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর বহিঃকোণ বা বহিস্থ কোণ কোনটা? কোণ বি ডি বা বিডিসি, কোণ বিডিসি গ্রেটার দেন, বড়। কার তুলনায় বড়? এই কোণটা কার তুলনায় বড়? এ কোণের তুলনায় বড়, এই কোণটার তুলনায় বড়। বুঝতে পেরেছো? কারণ এই কোণটা এই দুটো কোণের যোগফলের সমান, তার মানে প্রত্যেকটা কোণের থেকে এই কোণটা বড়। বুঝতে পেরেছো? তাহলে কোণ বিডিসি, এই কোণটা কার থেকে বড়? এই কোণটার থেকে বড় লিখবো। এই কোণটা কি? বিএডি, বিএডি এর থেকে বড়। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এই যে বিডিসি যে কোণটা, বিডিসি এই যে কোণটা,
আর ওডিসি একই কোণ না? বিডিসি আর ওডিসি একই তো কোণ, ওই ডি কোণটা। তার মানে বিডিসির জায়গায় আমরা লিখতে পারি অতএব কোণ ওডিসি। কেন বলো তো ওডিসি করছি? কারণ দেখো ওপরে ওডিসির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে আছে, ওই জন্য বিডিসির জায়গায় আমরা লিখছি কি ও ডিসি গ্রেটার দেন কোণ বি এ ডি। ঠিক আছে, ওপরের যে সম্পর্কটা তৈরি হয়েছিল ওটাকে আমরা 1 নম্বর লিখছি, আর নিচের সম্পর্কটাকে আমরা 2 নম্বর লিখছি। ঠিক আছে, তাহলে আমরা এবারে লিখছি দেখো 1 এবং 2 তুলনা করে, 1 এবং 2 তুলনা করে পাই। কি তুলনা করে পাচ্ছি দেখো তো, দেখো ভালো করে, বিওসি ওডিসির থেকে বড়, আবার ওডিসি বিএডির থেকে বড়। তাহলে বিষয়টা এইরকম ভাবে আমরা তৈরি করতে পারি না? দেখো বিওসি উপরেরটা লিখছি দেখো গ্রেটার দেন কোণ বিওসি গ্রেটার দেন কোণ ও ডিসি লিখতে পারি, উপরেরটা লিখলাম। এবারে দেখো ওডিসি আবার বিএডি এর থেকে বড়, তাহলে গ্রেটার দেন লিখলাম কোণ বিএডি। দেখো বুঝতে পেরেছো কিনা? এই দেখো বিএডির থেকে ওডিসি বড়, দেখো বিএডির থেকে ওডিসি বড়, আবার দেখো ওডিসির থেকে বিওসি বড়, তাহলে দেখো ওডিসির থেকে বিওসি বড়। তাহলে অবশ্যই আমরা মাঝখান থেকে যদি ওডিসি কেটে দিই, এই কোণটার থেকে এ বড়, আবার এই থেকে এ বড়, তার মানে অবশ্যই বিওসি বিওডির থেকে বড়। তাহলে অতএব আমরা লিখতে পারি কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএডি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে কোণ বিএডি, যেহেতু বিএসি প্রমাণ করতে হবে আমাদের, এই বিএডি সমান একটা জিনিস এই ছবিতে খেয়াল করো, বিএডি এই কোণটা যা বিএসি একই কোণ, তো এই কোণকেই বোঝাচ্ছে। দেখো ভালো করে, বিএডিও যা বিএসিও তাই এ কোণ। তাহলে আমরা এই বিএডির জায়গায় দ্বিতীয় যখন আমরা এই বিডিসি কে ওডিসি তে পরিণত করেছিলাম, সেই জন্য একই রকম ভাবে বিএডি কে আমরা বিএসসি লিখতে পারি। এখানটায় লিখে দিলে একেবারে আমাদের কাজ মিটে যাবে। বিএসসি লিখে দিচ্ছি, তাহলে আমরা এখানেও কিন্তু এই জায়গাটায় বিএসসি লিখে দিলাম বিএডির জায়গায়, এই জায়গাটায় আমরা বিএডির জায়গায় বিএসসি লিখে দিলাম, তাহলে একেবারে আমাদের কাজটা মিটে গেল। খেয়াল করো তাহলে কি হলো, কোণ বিওসি সমান বিএসি হয়ে গেল। দেখো তো ভালো করে, কোণ বিওসি এই কোণটা কার থেকে বড় হয়ে গেল? কোণ বিএসি এর থেকে। বুঝতে পেরেছো? তাহলে সেটাই তো আমাদের প্রমাণ করার বিষয় ছিল, কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি, তাই না? তাহলে আমরা যেহেতু প্রমাণ করে ফেলেছি, তার জন্য ব্র্যাকেটে অবশ্যই প্রমাণিত কথাটা লিখে দেব। ঠিক আছে, এবার দেখো আমরা 9 নম্বর দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব। তোমরা ভালো করে প্রশ্নটি দেখে নাও। দেখো প্রশ্নটি কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তো প্রথমেই আমাদের কি করতে হবে বলো? প্রথমেই করতে হবে এই প্রশ্নের মধ্যে যে প্রদত্ত এবং প্রামাণ্য অংশ আছে সেটা কিন্তু আমাদের আগে মার্ক করতে হবে। তাহলে দেখি প্রশ্নটা কি বলছে। বলছে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণের বেশি। তাহলে দেখো এই যে তাদের সমষ্টি 2 সমকোণের বেশি, এইটা হচ্ছে না, এইটা হচ্ছে প্রামাণ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাদের সমষ্টি 2 সমকোণের বেশি। কোন তাদের? না, যে দুটো বহিঃকোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই প্রথম থেকে এই যে ত্রিভুজ এবিসি এর এখান থেকে এই হয় দুটো বহিঃকোণ উৎপন্ন হয় পর্যন্ত আমাদের কি হচ্ছে? প্রদত্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম অংশ অনুযায়ী আমরা একটা কি করব? ত্রিভুজ আঁকবো, মানে একটা ছবি আঁকবো। কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে, তাহলে এবিসি একটা ত্রিভুজ আমাদের প্রথমে এঁকে ফেলতে হবে। দেখো আমি বারবার বলছি তোমরা কিন্তু পেন্সিল ব্যবহার করবে, আমি পেন ব্যবহার করছি শুধুমাত্র কি করার জন্য বলো? ভিডিওটা যাতে তোমাদের দেখতে সুবিধে হয়, ছবিটা স্পষ্ট হয়, সেই জন্যই পেন ব্যবহার করছি। তাহলে দেখো এবিসি এইভাবে একটা ত্রিভুজ আমরা প্রথমে এঁকে নেব। তাহলে নাম দিলাম কি বলতো? এ বি সি। তাহলে এবিসি এর বিসি বাহুকে, দেখো বিসি যে বাহু তাকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাহলে উভয় দিকে বাড়িয়ে দিই। দেখো একটু একটু করে পড়ছি আর একটু একটু করে আঁকছি। তাহলে দেখো উভয় দিকে কিন্তু এই বাড়িয়ে দিলাম। ঠিক আছে,
তো উভয় দিকে বাড়িয়ে আমি নাম দিলাম, ধরো বিসি, এটা নাম দিলাম ডি, এটা নাম দিলাম ই। বুঝতে পেরেছো? নাম দিলাম। তাহলে দুটো কোণ উৎপন্ন হয়েছে, বহিঃকোণ কোণ দুটো। দেখো আমি এখানে দাগ দিচ্ছি, এইটা হচ্ছে বহিঃকোণ একটা, এই একটা বহিঃকোণ, তাই না? তাহলে বহিঃকোণ উৎপন্ন হয়, এই পর্যন্ত প্রদত্ত। তাহলে প্রদত্তটা কিন্তু আমরা আগে লিখে ফেলবো। তাহলে পয়েন্ট করব প্রদত্ত, অর্থাৎ যেটা দেওয়া আছে। তো কি দেওয়া আছে? যেটা আমরা ছবি এঁকেছি সেটাই লিখে ফেলছি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে, বিসি, দেখো বিসি বাহুকে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে দুটি বহিঃকোণ যথাক্রমে, কি কি বহিঃকোণ তৈরি হচ্ছে বলো? বহিঃকোণ এ বি ডি, যথাক্রমে কোণ এ বি ডি এবং কোণ এ সিই উৎপন্ন বাড়িয়ে যথাক্রমে দুটি কোণ বহিঃকোণ তৈরি উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত। এইবারে প্রামাণ্যতে বলছে তাদের সমষ্টি, মানে যে দুটো বহিঃকোণ তৈরি হলো তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। ঠিক আছে, তাহলে আমরা এবারে করব কি? প্রামাণ্য। প্রামাণ্য মানে যেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রামাণ্যতে কি লিখবো? যে দুটো যে বহিঃকোণ তৈরি হয়েছে তারা দুই সমকোণের বেশি। তাহলে কোণ দুটো কি? এই যে কোণ দুটো লিখেছি, কোণ এ বি ডি, এই দুটো কোণের যোগফল, মানে যোগ দেব, তারপরে কোণ এ সিই গ্রেটার দেন দুই সমকোণ। ঠিক আছে, গ্রেটার দেন দুই সমকোণ, এইটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে দেখো এখানে না কোনো আমাদের অঙ্কন পার্ট নেই, সেজন্য আমরা কি করব? সরাসরি কিন্তু প্রমাণে চলে যাব। তাহলে পয়েন্ট করব প্রমাণ। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো, এই যে ত্রিভুজটা আছে তার দুদিকে দুটো বহিঃকোণ রয়েছে, কিন্তু একটা বহিঃকোণ এইটা আর একটা বহিঃকোণ এইটা। ঠিক আছে, তো তোমরা প্রথমে কি করো, এই ডান দিকের যে বর্ধিত বাহুটা, বহিঃকোণটা তোমাদের দেখার দরকার নেই। আমি দেখো স্কেল দিয়ে এখানে চেপে দিলাম। এবারে কি হচ্ছে? এবারে খেয়াল করো, এই যে ত্রিভুজটার বাঁ দিকে শুধু বহিঃকোণটা বিচার করছে। আমরা জানি যে ত্রিভুজের যে বহিস্থ কোণ সেটা কি না, বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান। তাহলে বিপরীত অন্তস্থ কোণ দুটি বলো। তাহলে এই যে বি কোণ, এ কোণ আর যোগ সি কোণ, এই দুটো যোগের সমান না? তাহলে আমরা লিখতে পারি কোণ, কি কোণ না, এ বি ডি সমান, এবিডি সমান কার সমান না, বিপরীত অন্তস্থ কোণদ্বয়। তাহলে কোন কোণটা? সে দুটো, এই যে এ কোণ আর এই যে এই কোণটার সি কোণ। তাহলে কোণ দুটোর নাম লিখছি। কোণ হচ্ছে এ, এই কোণটা মানে হচ্ছে বিএসি যোগ, দেখো এই সি কোণটা, অর্থাৎ কোণ এ সি বি, এই দুটো কোণের যোগফল, তাই তো? তাহলে এই যে এবিডি, এটা হচ্ছে বহিঃকোণ। দেখো আমি এখানটায় বহিঃকোণ বলে লিখে দিই, বহিঃকোণ বা বহিস্থ কোণ একই ব্যাপার। তাহলে বহিঃকোণ এই এবিডি কার সঙ্গে সমান না, বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। আবার দেখো এইবারে বাঁ দিকের বহিঃকোণটা আমি চেপে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? ডান দিকের বহিঃকোণটা দেখতে পাচ্ছি। তাহলে আবার এখানটায় বহিস্থ কোণ আবার লিখি, বহিঃকোণ বা বহিস্থ কোণ, কি কোণ সেটা না, এ সিই। দেখো কোণ এ সিই, বুঝতে পেরেছো? যাকে আমি উপরে তুলে দিলাম, কোণ এ সিই এইটা কার সঙ্গে সমান হবে বলো? কারণ এই যে বহিঃকোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হবে। তো
তাহলে এই কোণটার বিপরীত দুটো কোণ, সে দুটো কোণটা এই দেখো এ কোণ আর এই কোণটা, তাই তো? এই যে বহিস্থ কোণ, ভালো করে খেয়াল করো, এই যে বহিস্থ কোণ কার সঙ্গে সমান হবে? বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান বা সমষ্টির সমান। তা সেই দুটো কোণ কোনটা? একটা কোণ এইটা আর একটা কোণ এই যে এই কোণটা, তাই না? তাহলে সেটা লিখছি। তাহলে বহিঃকোণ এ সি ই সমান লিখতে পারি কি কোণ না এই কোণ, অর্থাৎ দেখো আমি নামকরণটা যদি এই কোণটা লিখতে চাই তাহলে বি এ সি, তাহলে কোণ বি এ সি যোগ এই কোণটা অর্থাৎ এ বি সি, ত্রিভুজ এই কোণ এ বি সি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই প্রথম যে বিষয়টা আমরা সম্পর্ক তৈরি করেছি এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি আর দ্বিতীয়টাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ করি, তাহলে এখন দেখো 1 আর 2 যোগ করে দেব। তাহলে আমরা এখন 1 যোগ 2 করে পাই। ঠিক আছে, 1 আর যোগ 2 যোগ করে কি পাচ্ছি দেখো তো, এই 1 নম্বরের বাঁ দিকেরটার সঙ্গে 2 নম্বরের বাঁ দিকেরটা যোগ করব। তাহলে 1 নম্বরের বাঁ দিকের কি কোণ আছে বলো? কোণ এ বি ডি যোগ 2 নম্বরের বাঁ দিকে আছে কোণ এ সি ই, দুটো যোগ করলে ডান দিকের গুলো যোগ করে দিই। দেখো 1 নম্বরের ডান দিকে আছে কোণ বি এ সি যোগ কোণ এ সি বি, এ সি বি, আর 2 নম্বরের ডান দিকে আছে কোণ বি এ সি যোগ কোণ এ বি সি। ঠিক আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর যোগ করে আমরা এটা পেলাম। এইবারে একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, দেখো আমাদের প্রামাণ্য অর্থাৎ প্রমাণ করার বিষয় ছিল কি কোণ এবিডি যোগ এসি, অর্থাৎ এই দুটো বহিঃকোণ এ বি ডি আর এসি দুটো যোগফল 2 সমকোণের বেশি, সেটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল। দেখো বাঁ দিকের যে বিষয় সেটা আমাদের অলরেডি চলে এসছে। দেখো এখানে কোণ এবিডি, এখানে কোণ এবিডি, এখানে দেখো কোণ এসি এসি, এখানে দেখো কোণ এসি, তাহলে বাঁ দিকের বিষয় আমাদের চলে এসছে। তাহলে ডান দিকে সমান চিহ্নের ডান দিকের যে 4টি কোণের যোগফল এখানে দেখালাম, সেই 4টে কোণের যোগফল যদি 2 সমকোণের বেশি দেখাতে পারি তাহলেই কিন্তু আমাদের এখানে প্রমাণ হয়ে যাবে, তাই না? তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই কোণগুলো কোথায়? এই ত্রিভুজের মধ্যেই আছে। ভালো করে খেয়াল করো তো, কোণ বিএসি, বিএসি এই কোণটা, তারপরে কোণ এসিবি, এসিবি অর্থাৎ এই কোণটা, তারপরে কোণ বিএসি, বিএসি আবার এই কোণটা কবার এলো বলো তো? দুবার। দেখো দুবার চলে এসছে, আমি দুবার দাগ দিলাম। দেখো কোণ বিএসি আর কোণ বিএসি, তাই না? এইটা দুবার এসছে, এইটা একবার এসছে, আর একটা কোণ কি আছে এ বি সি, দেখো এ বি সি এটা একবার এসছে। তাহলে এই ত্রিভুজের 3টে কোণ 4 বার লেখা আছে, মানে 3টে কোণ, এই কোণটা একবার, এই কোণটা একবার, আর এই কোণটা দুবার। তাহলে এই কোণটা যদি আমরা বাদ দিই, দেখো বাঁ দিকের বিএসসিটা যদি একবার বাদ দিই, বিএসসি তো দুবার আছে, তাই না? তাহলে এখান থেকে আমি দেখো একটু ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এখান থেকে এই পর্যন্ত এইটা কিন্তু ত্রিভুজের 3টে কোণ। ভালো করে খেয়াল করো, কোণ এবি এসিবি, এসিবি অর্থাৎ এই কোণটা, তারপরে দেখো কোণ বিএসি, বিএসি অর্থাৎ এই কোণটা, তারপরে দেখো কোণ এবিসি, এবিসি এই কোণটা। তাহলে ত্রিভুজের 3টে কোণ কিন্তু এই যে আমি ডট ডট দিচ্ছি এর মধ্যেই 3টে কোণ রয়েছে। এখন এই ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা জানি কত বলতো? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণের সমান, তাই না? 2 সমকোণ বা 180 ডিগ্রির সমান। সেই জন্য দেখো এই যে কোণটা বাড়তি রয়ে গেল সেই কোণটা, এই কোণটা তো দুবার, তাই না? বিএসি, তাহলে বাঁদিকের যে বিএসি কোণটা একবার লিখে ফেলি কারণ এটা বাড়তি আছে, যোগ এই 3টে কোণের সমষ্টি আমরা 2 সমকোণ লিখতে পারি, 2 সমকোণ বা 180 ডিগ্রির সমান, তাই না? তাহলে দেখো এই যে বাঁদিকের দুটো কোণ সেটা সমান আমরা দেখতে পাচ্ছি 2 সমকোণ তো আছেই, তার সঙ্গে আবার একটা কোণ যোগ রয়েছে, তাই না? 2 সমকোণ আছেই, তার সঙ্গে আবার একটা কোণ বিএসি যোগ রয়েছে। তাহলে বিএসির তো একটা মান আছে, তাই না? তাহলে 2 সমকোণের সঙ্গে আবার সেই মানটা যোগ করলে অবশ্যই 2 সমকোণের বেশি হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? তাহলে এই যে দুটো কোণ অবশ্যই 2 সমকোণের থেকে বড়, কারণ
দুই সমকোণ তো আছেই, তার সঙ্গে বিএসি যদি যোগ করি সেটা দুই সমকোণের থেকে অবশ্যই বেশি হবে, তাই তো? তাই জন্য আমরা লিখছি অতএব কোণ এ বি ডি, বাঁদিকেরটা লিখছি দেখো, কোণ এ সিই গ্রেটার দ্যান, যেহেতু এই কোণ দুটো সমান দুই সমকোণ প্লাস আবার বিএসি কোণটা রয়েছে, সেই জন্য অবশ্যই এটা কিন্তু দুই সমকোণের থেকে বড় হবে এই দুটো কোণের মান, তাই না? তাহলে কোণ এবিডি যোগ কোণ এসি সমান গ্রেটার দেন দুই সমকোণ। আচ্ছা, এখানে যে দুই সমকোণটা লিখলাম তার কারণটা একটু লিখে দিলে ভালো হতো, যে যেহেতু ত্রিভুজের তিনটি কোণের মান দুই সমকোণের, আমি একটু ছোট, জায়গাটা ছোট হয়ে গেছে, সমকোণের কোণের মান দুই সমকোণের সমান, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইটুকু আমাদের প্রমাণ করার দরকার ছিল, দেখো আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে, সেই জন্য আমরা এটাকে প্রমাণিত কথাটা লিখে দিয়ে বিষয়টা কমপ্লিট করব। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে দেখো যে বাকি যে প্রমাণগুলো রয়েছে সেগুলো আমরা পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।